নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আপনাদের কাছে সাউন্ড ক্লিয়ার? হ্যালো 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 হ্যালো, 1 2 3, হ্যালো 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 হ্যালো। একটা মোবাইলে দেখ, একটা মোবাইল দেখে। হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3, হ্যালো 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 হ্যালো। সাউন্ড সিস্টেম ঠিকঠাক? হ্যালো 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 হ্যালো। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আপনাদের কাছে শুরুতে আমি বিষ্ণুপুর অনুষ্কার থেকে যে প্রোগ্রামটা করছি আপনাদের কাছে, সেটা হচ্ছে পৈঠানি সিল্ক। এর আগে আপনাদের কাছে আমি কিছু কটন বেসের উপর পৈঠানি শাড়ি আমি দেখিয়েছিলাম, যে শাড়িগুলো আপনাদের কাছে আশা করি ভালো লেগেছিল, যার জন্য সেগুলো আমরা প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদের কাছে সেল করতে পেরেছি। আজকে ঠিক সেই আইটেমটাকে আমরা সিল্ক ম্যাটেরিয়ালসের উপর বেশ করে আজকে আপনাদের কাছে আমরা রাখতে চলেছি। আমি প্রথম যে প্রোডাক্টটা রেখেছি আপনাদের কাছে, সেই প্রোডাক্টটা হচ্ছে SP1114, অর্থাৎ 1114 নম্বর কোড দিয়ে শুরু করা হয়েছে। আজকের লাইভের প্রথম প্রোডাক্ট শাড়িটা হচ্ছে সিল্ক আইটেমের উপরে পৈঠানি প্রোডাক্ট। শাড়িটার আঁচলটা দেখুন, খুব সুন্দর একটা আঁচল, যেটা কন্ট্রাস্ট করে বানানো হয়েছে এবং সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে এই শাড়িগুলো প্রসেসিং করা হয়ে থাকে। আঁচল কন্ট্রাস্ট, পাড় কন্ট্রাস্ট এবং একটা মিনেকারি আঁচল, এবং গায়ে খুব সুন্দর গোল্ডেন রেশমি বুটা। পুরো শাড়িটার আঁচল পাটের পরবর্তী বাকি যে বেসটা রয়েছে খুব সুন্দর শেড, অর্থাৎ মেজেন্ডা কালারের উপরে গোল্ডেন রেশম বুটি রাখা হয়েছে পুরো শাড়িটাতে। শোল্ডার পোর্শনের বুটিগুলোকে বেশ ঘন আকারে সাজানো হয়েছে, অর্থাৎ আঁচল পরবর্তী আমি বাকি জায়গাটার কথা বলছি আপনাদের কাছে, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটাতে যেখানে গায়ের বুটি দেওয়া আছে সেটা বেশ ঘন আকারে গোল্ডেন রেশমি বুটি। আঁচল শোল্ডার পরবর্তী বাকি ভেতরে যে পেস্টটা রয়েছে শাড়িটার মধ্যে, সেখানে কিন্তু বুটিগুলোর যে গ্যাপটা বা যে ডিফারেন্সে গায়ের বুটিগুলো বানানো হয়েছে, সেই ডিফারেন্স জায়গাটাকে আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাইছি। অর্থাৎ শোল্ডার পোর্শন গেল, শোল্ডার পোর্শন পরবর্তী এরকম কোয়ালিটি বুটি, অর্থাৎ বেশ ঘন আকারে বুটিও দেওয়া হয়েছে পুরো শাড়ির বেশ জুড়ে। এবং এখানে যে পাড়ের অংশের কাজ, সেই পাড়ের অংশ বেশ স্ট্যান্ডার্ড, অর্থাৎ কন্ট্রাস্ট করে পাড় করা হচ্ছে, মিনে করা পাড় দেওয়া রয়েছে। যেরকম আঁচল পোর্শনে মিনেকারি পেয়েছিলাম, ঠিক সেরকম পাড়ের পোর্শনেও কন্ট্রাস্ট করে মিনেকারি পাড় দেওয়া হয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল বুটির পার্টটা, সেটাও আমি একটা শাড়িকে দুটো পার্ট করে আপনাদের কাছে দেখিয়ে নেব। অর্থাৎ এই রইল পুরো শাড়িটাতে ওভারঅল যে গায়ের বুটি কাজ করছে সেই জায়গাটা। পরবর্তী শাড়িটার মধ্যে ব্লাউজ পিস থাকছে, সেই ব্লাউজ পিস অংশ এখানে আঁচলের সাথে কম্পেয়ার করে, অর্থাৎ আঁচলে যে কালারটা রাখা হয়েছে সেই কালারের উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে, এবং প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পোর্শন আঁচলে যে কালার পাচ্ছি আমরা সেই কালারের উপরে ব্লাউজ পিস পোর্শন রয়েছে। এবং শাড়িটাতে যে পাড়ের অংশ আমরা পেয়েছি ব্লাউজ পিস পোর্শনের জন্য, সেই পাড়ের অংশটাই কাজ করছে দুটো পাড়ের দিকে। দুটো পাড় দেওয়া যেহেতু দেওয়া হচ্ছে, ব্লাউজ পিসের 4-5টা কভার করে নেবে, অর্থাৎ দুটো হাতের কাজ যেরকম কভার করবে, ঠিক তার পাশাপাশি ব্লাউজ পিসের 4%টাকেও কভার করে নেবে। আজকের লাইভের প্রথম প্রোডাক্ট রাখলাম আপনাদের কাছে 100% সিল্ক মার্কের প্রোডাক্ট, এবং প্রাইস রয়েছে 4520। এরকম একটা রিজনেবল প্রাইসে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, পৈঠানি প্রোডাক্ট, কোড নাম্বার হচ্ছে 1115, 1115 নম্বর কোড শুরু করছি আরেকটা শাড়ি সেম প্রাইসের উপরে, অর্থাৎ 4520, 4520 এই রেঞ্জের উপরে। এখানে রেডের উপরে বেশ করে আঁচল পোর্শন এবং পাড়ের পোর্শন রয়েছে, খুব সুন্দর একটা রেডিশ কালার, তার সাথে গোল্ডেন রেশম সুতোর কাজ রয়েছে এবং মিনেকারি কাজ দেওয়া হয়েছে। এরকম একটা হাতে বোনা প্রসেসের শাড়ি, যেখানে খুব সুন্দর করে কোয়ালিটি সাজানো হয়েছে আঁচল পাটের পাশাপাশি বাকি যে বেসটা পাচ্ছি আমরা, অর্থাৎ অফ হোয়াইট বা ক্রিম বেসের উপরে রেড কম্বিনেশন করে গায়ের বুটিও সাজানো হয়েছে। অর্থাৎ এরকম গায়ের বুটি পোর্শন, আঁচল পোর্শনটাকে আরেকটু ক্লোজ করে দেখিয়ে নিচ্ছি আমরা। এরকম একটা কোয়ালিটি মিনেকারি আঁচল পাড়ের কোয়ালিটি, তার সাথে গায়ের বুটির কোয়ালিটি, কন্ট্রাস্ট করে পাড় দেওয়া রয়েছে। 100% পিওর সিল্কের উপরে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে। আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্টেটে যে বিভিন্ন প্রকারের শাড়ি হয়, আমরা তার কিছুমাত্র অল্প কিছু সংখ্যক শাড়ি আমরা আপনাদের কাছে এই লাইভে তুলে ধরার চেষ্টা করছি। যেরকম আমাদের বালুচুরি, সনচুরি আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বিষ্ণুপুরের একটা ট্র্যাডিশনাল শাড়ি হিসেবে প্রসিদ্ধি,
সেরকম এই শাড়িগুলো বিভিন্ন স্টেটে এই বিভিন্ন শাড়ি এইভাবে প্রোডাকশান হয়ে থাকে। সেরকম একটা প্রোডাক্ট, আঁচল, বডি পার্ট, শোল্ডার পার্ট, ভেতরের পার্টের কাজ, এই কোয়ালিটি বুটি কন্ট্রাস্ট করে পাড় সাজানো এবং ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট, অর্থাৎ রেডের উপরে বেশ করে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া হয়েছে। এই হলো ব্লাউজ পিস অংশের পার্ট। প্রোডাক্ট নাম্বার 1116 নাম্বার, সিল্ক পৈঠানি 1116 নাম্বার কোডের শাড়ি, প্রাইস 4520। শাড়িটাতে যে কম্বিনেশন কাজ করছে সেটা হচ্ছে রেড এবং ব্ল্যাক, অর্থাৎ সুন্দর করে সাজানো হয়েছে একটা রেডিশ আঁচল, যে আঁচল পোর্শনটাতে খুব সুন্দর একটা কোয়ালিটি কাজ, এরকম একটা কোয়ালিটি কাজ দেওয়া হয়েছে আঁচল পোর্শনটার জন্য। মিনেকারি আঁচল রাখা হয়েছে, ঠিক আঁচলের আগে অংশে ব্লাউজ পিস পোর্শন পার্ট পাচ্ছি। আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শন পার্টটা ব্ল্যাকের উপরে পিওর জেড ব্ল্যাক একটা বডি বেস, খুব সুন্দর কোয়ালিটি পাড় দেওয়া রয়েছে। এবং গায়ের বুটিটা লক্ষ্য করবেন, খুব সুন্দর গায়ের বুটি সাজানো। আমাদের যেরকম বালুচরিতে ফিগার বৈশিষ্ট্য গায়ের বুটি থাকে, এখানেও কিন্তু ফিগার বৈশিষ্ট্য বুটি রয়েছে, সেটা এক কালারের বুটি, অর্থাৎ গোল্ডেন রেশমি সুতোর বুটিরও বানানো হয়েছে। আঁচল, শোল্ডার, পুরো শাড়ি জুড়ে গায়ের বুটির অপশান তো রয়েছে, সেই বুটিগুলোকে আপনাদের সামনে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। অর্থাৎ এইভাবে পুরো শাড়ি জুড়ে বুটি দেওয়া হয়েছে, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। প্রোডাক্ট সিল্ক পৈঠানি 1117 নাম্বার কোডের প্রোডাক্ট। আজকে আমরা আমাদের লাইভ থেকে আপনাদের কাছে আমি প্রথম দিক থেকে যেরকম কিছু সিল্ক বেসের উপর পৈঠানি শাড়ি শুরু করেছি, ঠিক সেরকম আরেক স্টেটের উপরে, অর্থাৎ তসরের উপরে তসর ডোলাবরি একটা শাড়ি তৈরি হয়, একটু কস্টলি প্রোডাক্টের শাড়ি, এবং একদম পিওর প্রোডাক্টের উপরে আমি তার কিছু পার্ট বা তার কিছু শাড়ি আমি আপনাদের কাছে দেখাবো আজকে। একদম লাস্টের দিকে আমি বিষ্ণুপুর কাতানের উপরে কিছু এক্সক্লুসিভ আমরা জামিলিয়ার পটচিত্র হ্যান্ড পেন্টিং শাড়ি আমরা প্রোডাকশন করছি, তারও কিছু কালার পার্ট আপনাদের কাছে আজকে দেখানো হবে। আমি প্রোডাক্ট নাম্বার রেখেছি 1117 নাম্বার। এখানে স্কাই কালারের উপরে বেশ করে খুব সুন্দর করে আঁচল সাজানো হয়েছে, গোল্ডেন রেশম, তার সাথে মিনেকারি গায়ের বুটি রয়েছে। আঁচল পোর্শন, সরি মিনেকারিটা, বুটিটা মিনেকারি নয়, আঁচল পোর্শন এবং পাড়ের পোর্শনটা মিনেকারি দেওয়া হয়েছে। 4520 এই প্রাইসের উপরে এই শাড়িগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এরপরে সুন্দর কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন এবং আঁচলের সাথে মেল করে, অর্থাৎ আঁচলে যে কালারটা রয়েছে স্কাই কালার, এই স্কাই কালারের উপরে বেশ করে ব্লাউজ পিস পোর্শন থাকছে। আঁচলের পরবর্তী শাড়িটার যে বেস কালার কচি কলাপাতি গ্রিন, অর্থাৎ কচি কলাপাতি সবুজ, এরম যে কালারটা হয়ে থাকে, ঠিক সেরকম একটা কালারের উপরে বডি পোর্শনটা বা পুরো শাড়িটার বেসটা রয়েছে। যে গায়ের বুটির কালারগুলো যে পাচ্ছি সেগুলো স্কাই বা তুতে কালারের উপরে গায়ের বুটিও সাজানো হয়েছে। আমি শাড়িটাকে একটু আপনাদের কাছে একটু আড়াইভাবে দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ আঁচল পোর্শনটা আমি যেরকম দেখলেন আপনারা, ঠিক আঁচলের পাশাপাশি এরম ফিগার বৈশিষ্ট্য গায়ে সুন্দর বুটি, পাড়ের অংশ দেখুন খুব সুন্দর পাড়ের কোয়ালিটি রয়েছে। পুরো শাড়ি জুড়েই ওভারঅল গায়ে বুটি পাচ্ছি আমরা শাড়িগুলোর মধ্যে। আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন, এরম কোয়ালিটি গায়ে বুটি কন্ট্রাস্ট করে ব্ল্যাক পিস পোর্শন রাখা আছে। প্রোডাক্ট সিল্ক পৈঠানি 1118 নাম্বার কোড। প্রত্যেকটা শাড়িতে শাড়ির বডি কালারের সাথে আঁচল পাড়ের কন্ট্রাস্ট, এই সিস্টেমের শাড়িগুলোকে বানানো হয়ে থাকে এবং প্রত্যেক শাড়ির কালার কম্বিনেশন খুব সুন্দর সুন্দর কম্বিনেশন করে শাড়িগুলো সাজানো হয়েছে। এরকম একটা ইউনিক আঁচল পোর্শন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1118 নাম্বার কোডের প্রোডাক্ট। এরকম একটা নীল শেডের উপরে আঁচল পোর্শনটা তৈরি করা হয়েছে, মিনেকারি এটা আঁচল পাট রয়েছে। আঁচলের পাশাপাশি সাইডের যে গায়ের অংশ, অর্থাৎ যে বডি বেস কালারটা পেয়েছি আমরা, সেটা হচ্ছে গ্রে কালারের উপরে গোল্ডেন বুটি রয়েছে, পাড়ের অংশ গোল্ডেন রয়েছে, গায়ের বুটিগুলো গোল্ডেন কালার দিয়ে সাজানো হয়েছে। আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন পরবর্তী বাকি পুরো শাড়িটাতে ঠিক এরকম কোয়ালিটি বুটি থাকছে পুরো শাড়ি জুড়ে। ব্লাউজ পিস পোর্শন, প্রত্যেকটা শাড়িকে হয়তো একদম পাট করে খুলে ব্লাউজ পিস পোর্শনটা দেখিয়ে নিচ্ছি না, কিন্তু আমি কয়েকটা শাড়িতে আপনাদেরকে ব্লাউজ পিস পোর্শনটাকে ক্লিয়ার করে নিচ্ছি। অর্থাৎ ঠিক আঁচলের আগের পার্টে এরকম একটা কোয়ালিটির ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে, বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে। পরবর্তী প্রোডাক্ট 1119 নাম্বার কোড, প্রাইস 4520 এই প্রত্যেকটি প্রোডাক্ট শো করছি আপনাদের কাছে। এগুলো 100% সিল্ক মার্ক প্রোডাক্ট, অর্থাৎ একদম পিওর প্রোডাক্টের শাড়ি, সিল্ক পৈঠানি। এখানে একটা সুন্দর একটা গ্রিনিশের উপরে আঁচল পোর্শন, অর্থাৎ গ্রিন কালারের উপরে একটা মিনেকারি আঁচল পাট দেওয়া রয়েছে,
কন্ট্রাস্ট করে আঁচলটা সাজানো হয়েছে। আঁচলের পরবর্তী বাকি সাইডের যে পার্ট রয়েছে সেটা হচ্ছে পিওর রানী কালার উপরে আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পাশাপাশি শোল্ডার পোর্শন, অর্থাৎ শোল্ডার পোর্শনটা ঘন আকারে বুটি দিয়ে সাজানো আছে। মিনেকারি পাড়ের কোয়ালিটি রয়েছে। আঁচল শোল্ডারের পরবর্তী বাকি যে পুরো সাইডটাতেই গায়ের বুটি থাকছে সেখানেও কিন্তু বুটির ঘনত্ব বেশ স্ট্যান্ডার্ডভাবে দেওয়া হয়েছে। ব্লাউজ পিস পোর্শন কন্ট্রাস্ট থাকছে, এরম একটা বেশ কম্বিনেশন ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন। গ্রিনের উপরে একটা সুন্দর ব্লাউজ পিস পোর্শন, একটা ডার্ক গ্রিন, অর্থাৎ পাতা সবুজ পাতা যে কালারটা হয়ে থাকে ঠিক সেরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। প্রোডাক্ট 1120 সিল্ক পৈঠানি, 1120 নাম্বার কোড। শাড়িগুলো রেঞ্জ 4520। আমি কম্বিনেশন বা শাড়িগুলোকে পার্ট পার্ট করে আপনাকে দেখাচ্ছি। এরকম একটা রানী কালারের উপর একটা আঁচল পোর্শন দেওয়া হয়েছে। মিনেকারি আঁচল, গোল্ডেন এবং গ্রিন মিনেকারি, এরকম একটা আঁচলের পার্ট। ব্লাউজ পিস পোর্শনটা রানী কালারের উপরে থাকছে। বডি পিসের কালারটা হচ্ছে সিগিন, তার সাথে পিঙ্ক কম্বিনেশন, একদম পারফেক্ট কম্বিনেশন। গায়ের বুটি পরবর্তী পুরো শাড়িটার জন্য যে গায়ের বুটির অপশান রয়েছে, শোল্ডার পোর্শনটায় ঘন বুটি দেওয়া থাকে, ভেতর পোর্শনে একটু দূরত্ব অনুযায়ী গায়ের বুটিগুলো সাজানো হয়ে থাকে, অর্থাৎ এই প্রসেসে গায়ের বুটিগুলো তৈরি করা হয়ে থাকে। পরবর্তী প্রোডাক্ট সিল্ক পৈঠানি, 1121 নাম্বার কোডের প্রোডাক্ট। 1121 শাড়িটার কোড নাম্বার দেওয়া হয়েছে। প্রাইস রয়েছে 4520, 4520। এই রেঞ্জে আমরা একটা 100% সিল্কের প্রোডাক্ট এবং ট্র্যাডিশনাল শাড়ি হিসেবে এই শাড়িগুলো প্রসিদ্ধি। এরম একটা আঁচল পোর্শন যেটা রানী কালারের উপরে আঁচলটা তৈরি করা হয়েছে কন্ট্রাস্ট করে, এবং গোল্ডেন সুতো, তার সাথে মিনেকারি ব্যবহার করা হয়েছে, গ্রিন এবং অরেঞ্জ এই দুটো সুতো ব্যবহার করা হয়েছে মিনেকারির জন্য। বডি বেসটা হচ্ছে ডার্ক পার্পল শেড বা কিছুটা বেগনি ব্লু টাইপ কাটটা রয়েছে। গোল্ডেন সুতোর কাজ করছে গায়ের বুটির ক্ষেত্রে, এবং শোল্ডার পোর্শনটাতে ঘন আকারে বুটি দেওয়া হয়েছে। এই হলো শাড়িটার বিস্তারিত অংশ। আমি ভেতরের পার্টটাকে দেখাবো, অর্থাৎ ভেতরের পার্টটাতে গায়ের বুটির কোয়ালিটি রয়েছে ঠিক এভাবে সাজানো। আঁচল পোর্শনটা যেহেতু রানী কালারের উপর ছিল, ব্লাউজ পিস পোর্শনটাও রানী কালারের উপর সাজানো আছে। সিল্ক পৈঠানি 1122 নাম্বার কোডের প্রোডাক্ট। আমরা লাইভে এসছি জাস্ট 4-5টা প্রোডাক্ট আপনাকে দেখা শুরু করেছি। যারা আমাদের লাইভটাকে ফলো করছেন তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, এই লাইভটাকে একটুকু আপনারা শেয়ার করুন, যাতে বেশ সংখ্যক মানুষের কাছে আমরা এই আমাদের প্রোডাক্টগুলোকে তুলে ধরতে পারি। অনেক আশা নিয়ে আমরা এই শাড়িগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এবং চেষ্টা করি আমরা একটা ভালো কিছু প্রোডাক্ট আপনাদের কাছে আমরা তুলে ধরতে। আমরা বিষ্ণুপুর কাতানের যেরকম বেশ কিছু আইটেম আপনাদের কাছে তুলে ধরি, ঠিক তার পাশাপাশি আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন স্টেটের কিছু রেপুটেড প্রোডাক্ট, সেগুলো আপনাদেরকে আমরা আগামী দিনে তুলে ধরার চেষ্টা করব। তার কিছু কিছু অংশ আমরা চেষ্টাও করছি। এরকম একটা আঁচল পোর্শন, এই থাকলো আঁচলের পাট, যেটা মিনেকারি একটা আঁচল। আঁচলের পাশাপাশি এরকম একটা কোয়ালিটি বডি বেস, অর্থাৎ শাড়িটার যে মূল কালার পার্টটা সেটা এখানে কাজের কোয়ালিটি হিসাবে গোল্ডেন সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে এবং ফিগার বৈশিষ্ট্য কাজ তৈরি করা হয়েছে। শোল্ডার পোর্শনটায় বেশ ঘন আকারে বুটি দেওয়া হয়েছে। শোল্ডার পোর্শনটার পরবর্তী বাকি পুরো শাড়িটাতে যে কাজের কোয়ালিটি রয়েছে, একটু সাউন্ড সিস্টেমে একটু ডিস্টার্ব এসছে, যার জন্য আমি একটু 1 কি 2 মিনিট সময় আপনাদের কাছে নেব। লাইভে রয়েছি আজকে, একটু ওয়েট করতে হবে। একটু আমরা চেষ্টা করছি যাতে সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার করে নেওয়া যেতে পারে। হ্যালো হ্যালো, একটু জানাবেন, একটু কমেন্টস করে জানাতে পারেন যে সাউন্ড সিস্টেম ঠিকঠাক আসছে কি না। হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3, হ্যালো 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 হ্যালো, 1 2 3 4, হ্যালো 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 হ্যালো, 1 2, হ্যালো হ্যালো, 1 2 3, হ্যালো 1 2 3 4, হ্যালো 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 হ্যালো, 1 2 3 4, হ্যালো, আসছে না? হ্যালো
হ্যালো হ্যালো, এসছে? হ্যাঁ, আমি যে প্রোডাক্টটা নিয়ে লাইভটা করছিলাম সেটা হচ্ছে একটা সিল্ক পৈঠানি প্রোডাক্ট, যেটা ভারতবর্ষে একটা রেপুটেড শাড়ি হিসেবে প্রসিদ্ধি। সেরকম প্রোডাক্টেরই আমি কিছু শাড়ি আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আমি শাড়িটা শুরু বেশ কয়েকটা করেছি এবং বেশ কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে নিয়েছি। আমি রানিং যে প্রোডাক্ট শো করছি আপনাদের কাছে 1122 নাম্বার কোডের শাড়ি শো করছি। শাড়িগুলোর প্রাইস থাকছে 4520। এরকম একটা 100% সিল্ক মার্কের একটা ট্র্যাডিশনাল প্রোডাক্ট, যার আঁচল পোর্শনটাকে কন্ট্রাস্ট করে সাজানো হয়ে থাকে। অর্থাৎ এরকম একটা কন্ট্রাস্ট উইভিং প্রসেসে আঁচলের পাট, যে আঁচল পাটটাতে মিনেকারি কাজ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ মিনেকারি কন্ট্রাস্ট একটা আঁচল পোর্শন। আঁচলের পাশাপাশি শাড়িটার যে বডি বেস অর্থাৎ শোল্ডার পোর্শনটা যে কাজ থাকছে, সেখানে কাজের কোয়ালিটি হিসাবে এরম কাজ করা হয়েছে। এবং শাড়িটার যে বেস কালার, সে বেস কালারটা হচ্ছে কালচে তসর, অর্থাৎ একদম কালচি কালার টাইপের যে তসরটা হয়ে থাকে সেরকম একটা তসর বেস কালার। পুরো শাড়িটাতে ওভারঅল যে গায়ে বুটির পোর্শন রয়েছে, সেই বুটির পার্ট হিসাবে আমি পেজটা শো করছি, অর্থাৎ বাকি যে পুরো শাড়িটাতে ঠিক এরকম একটা কোয়ালিটি গায়ের বুটি পোর্শন দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1123 শাড়িটার কোড নাম্বার। আমরা এই প্রত্যেকটা শাড়ির একটা করে কোড নাম্বার তৈরি করে থাকি, যাতে খুব সহজে আপনাদের কাছে আমরা এই কন্ট্যাক্ট নাম্বারটার সাথে সাথে এই কোড নাম্বারটা ধরে শাড়িটার একটা পরিচিতি বা একটা সিস্টেমকে আমরা ফলো আপ করতে পারি। যাই হোক, 1123 শাড়িটার কোড নাম্বার, প্রাইস 4520। একটা রেড কন্ট্রাস্টের উপরে আঁচল পোর্শন, এবং যে আঁচল পোর্শনের কাজের কোয়ালিটি দেখছেন সেখানে একটা মিনেকারি কাজ করা হয়েছে, অর্থাৎ গ্রিন এবং অরেঞ্জ সুতো দিয়ে মিনেকারি কাজটা করা হয়েছে। আঁচলের পাশাপাশি বডি বেসের পার্টটা রয়েছে স্টিল কালার বা স্লেট কালার। স্লেট কালারের সাথে গোল্ডেন সুতোর কাজ, অর্থাৎ যে গায়ের বুটিগুলোর কাজ পাচ্ছি আমরা। মিনেকারি পাড়ের কন্ট্রাস্ট, অর্থাৎ মিনেকারি পাড় রয়েছে পুরো শাড়িটাতে। ওভারঅল গায়ের বুটির পোর্শন থাকছে, এবং আঁচলের সাথে মেল করে বা আঁচলের সাথে কম্পেয়ার করে এই শাড়িগুলোতে ব্লাউজ পিস পোর্শনটা তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ ব্লাউজ পিস পোর্শনটা হচ্ছে এবার রেডিস একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1124, 1124 নাম্বার কোড। সাউন্ড সিস্টেমটা ঠিক এসছে? হ্যালো, এসছে? যাই হোক, 1124 নাম্বার কোড প্রোডাক্ট, প্রাইস 4520। আরও একটা আনকমন লাইট শেডের উপরে শাড়ি শো করছি, যেখানে স্কাই কালার বা তুতে কালারের উপরে আঁচল পোর্শনটা কন্ট্রাস্ট করে করা হয়েছে। অর্থাৎ যে কন্ট্রাস্ট আঁচলটা শো করছি স্কাই কালারের উপরে বেশ করে দুটো মিনিকারি দেওয়া হয়েছে আঁচল পোর্শনটাতে, একটা অরেঞ্জ সুতো, একটা হচ্ছে গ্রিন সুতো। এভাবে সুন্দর করে সাজানো প্রসেসে একটা আঁচল পোর্শন। আঁচলের ঠিক পাশের অংশ বা আগের অংশ, সেই আগের অংশের যে কাটটা রয়েছে এটাকে আমরা বিস্কিট কালার বলতে পারি। খুব সুন্দর একটা আনকমন শেড কালার একটা পার্ট। তার সাথে যে গায়ের বুটিরও কাজ করা হয়েছে, সেখানে স্কাই কালার বা স্কাই কালারের গায়ের বুটি দেওয়া রয়েছে, অর্থাৎ তুতে বুটি দেওয়া হয়েছে। আঁচল পোর্শনের যে বেসটা রয়েছে সেই কালারেরই গায়ে বুটি পোর্শন রয়েছে। ভেতর পোর্শনে কাজের কোয়ালিটি, অর্থাৎ এই ধরে গায়ের বুটি পোর্শন রয়েছে, ব্লাউজ পিস পোর্শন। ম্যাক্সিমাম শাড়িগুলোতে আমরা লক্ষ্য করছি আঁচলে যে পার্টটা রয়েছে বা আঁচলে যে কালারটা রয়েছে সেই কালারটার সাথে ব্লাউজ পিস পোর্শনটাকে রাখা হয়েছে, অর্থাৎ এরকম একটা স্কাই কালারের উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে। পরবর্তী প্রোডাক্ট 1126, 1126 নাম্বার কোড। সেম প্রাইসের প্রোডাক্ট, অল্প কয়েকটা শাড়ি আপনাদের কাছে রাখছি। ট্র্যাডিশনাল শাড়ি হিসেবে এই শাড়িগুলো প্রসিদ্ধি, সিল্ক পৈঠানি। শাড়িগুলো প্রাইস 4520। এর একটা রিজনেবল প্রাইসে আমরা ট্র্যাডিশনাল প্রোডাক্ট এবং পিওর সিল্কমার্ক প্রোডাক্ট এবং পিওর প্রোডাক্ট হিসাবে শাড়িগুলো পরিচিতি। সুন্দর একটা কোয়ালিটি আঁচল পাট দেওয়া হয়েছে স্কাই কালার বা তুতে কালারের উপর বেশ করে, যেখানে মিনেকারি আঁচলটা বানানো হয়েছে। মিনেকারি সুতোর কাজ রয়েছে গ্রিন এবং অরেঞ্জ, এই দুটো সুতো ব্যবহার করে আঁচল পোর্শনটাকে সাজানো হয়েছে। আঁচল পোর্শনটার পাশাপাশি শাড়িটার যে বেস কালার পার্ট সেটা হচ্ছে স্কাই কালার, তার সাথে তুতে কালার কাজ সুতোর কাজ দেওয়া রয়েছে। পাড়ের কোয়ালিটি দেখছেন, পুরো শাড়িটাতে ওভারঅল কাজের অংশ এভাবে সাজানো আছে। আঁচল শোল্ডার পোর্শনটা ঘন বুটি, ভেতর পোর্শনে একটু হালকা বুটি থাকে। ব্লাউজ পিস পোর্শন থাকছে প্রত্যেকটি শাড়িতে, এভাবে আঁচলের কালারের সাথে ব্লাউজ পিস পোর্শনটাকে রাখা থাকে। প্রোডাক্ট 1126 সিল্ক পৈঠানি, 1126 শাড়িটার কোড নাম্বার, প্রাইস
4520। এখানে একটা খুব ট্র্যাডিশনাল কালার কম্বিনেশন, অর্থাৎ তসর কালার হচ্ছে বডি বেস, তার সাথে কন্ট্রাস্ট করে রেড আঁচল এবং রেড পাড়, এরকম একটা কোয়ালিটি কালার কম্বিনেশন, খুব সুন্দর কালার কম্বিনেশন। রেডের উপরে বেশ করে কন্ট্রাস্ট করে আঁচলটা বানানো হয়েছে, একটা মিনেকারি খুব সুন্দর একটা আঁচল পাট তৈরি করা হয়েছে। ব্লাউজ পিস পোর্শনটা ঠিক আঁচলের আগে বানানো আছে, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে, দুটো পাশে পাড় থাকছে ব্লাউজ পিস পোর্শনের জন্য, যাতে ব্লাউজ পিসের দুটো হাতের অংশ এবং পিঠের অংশে আপনারা কাজটাকে সাজিয়ে নিতে পারেন। ব্লাউজ পিস আঁচল এই গেল। পরবর্তী শাড়িটার বুটির কোয়ালিটি, অর্থাৎ শোল্ডার পোর্শনে যে বুটিগুলো আমরা পাচ্ছি সেই বুটির কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাইছি আমি। ঠিক এই ধরনের গায়ের বুটি রয়েছে, এইভাবে শোল্ডার পোর্শনটা সাজানো আছে, অর্থাৎ এই থাকছে শোল্ডার পোর্শনের গায়ের বুটি, এরকম সুন্দর করে সাজানো একটা শোল্ডার পোর্শনের গায়ের বুটির অংশ। শোল্ডার পোর্শনের পরবর্তী যে গায়ের বুটি থাকছে সেখানে কাজ করছে এরকম একটা কোয়ালিটি গায়ের বুটি, পুরো শাড়িটা ঠিক এইভাবেই সাজানো আছে। পরবর্তী প্রোডাক্ট সিল্ক পৈঠানি 1127 নাম্বার কোড 1127। আজকে আমাদের একটু সাউন্ড সিস্টেমে একটুকু ডিস্টার্ব হয়েছে, কিছু করণীয় নাই, কারণ এই অবস্থা সিস্টেমগুলো মাঝে মধ্যে একটু ব্রেকআপ হয়। যাই হোক, আমি লাইভটা চালিয়ে যাচ্ছি, একটু কাইন্ডলি একটু কষ্ট করে একটু চেষ্টা করবেন শাড়িগুলোকে বেছে নেওয়ার। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1127। এখানে কন্ট্রাস্ট যে আঁচলটা রয়েছে একটা রেডের উপরে বেশ করে আঁচল পোর্শনটা সাজানো আছে, এরম একটা সুন্দর একটা আঁচলের অংশ যেখানে মিনেকারি দিয়ে সাজানো হয়েছে আঁচল পাটটাকে। আঁচলের পাশাপাশি শোল্ডার পোর্শন যে পেজটা রয়েছে, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটার গায়ের বুটি, সেখানে বেশ ভারী সুন্দর একটা আনকমন কালার শেড। আমরা চেষ্টা করব লাইভের পরবর্তী খুব সুন্দর করে এই শাড়িগুলোকে একটা করে স্টিল ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরতে চেষ্টা করব। তার ফলে এই লাইভে যদিও ডিস্টার্ব কিছু হয়েছে, আপনারা সেখান থেকে আমাদের প্রোডাক্টগুলোকে আরও সুন্দর করে দেখার একটা সুযোগ থাকছে আপনাদের কাছে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি হিসাবে আমরা আঁচল, শোল্ডার পোর্শন, গায়ের বুটি এরকম সর্বসমেত একটা পুরো শাড়িটাকে আমরা একটা স্টিল ছবির রূপে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব। সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট, অর্থাৎ আঁচলে যে কাটটা রয়েছে সেই কালারের উপরে ব্লাউজ পিস পোর্শন রয়েছে। পরবর্তী প্রোডাক্ট 1128 1128 নাম্বার কোডের প্রোডাক্ট হচ্ছে 1128। এখানে সুন্দর একটা আঁচলের পাট, এরকম একটা আঁচলের অংশের কাজ, গায়ের বেসটা বা শোল্ডার পোর্শনটা রয়েছে বেগনি ব্লু শেডের উপরে, এরকম সুন্দর একটা বেগনি ব্লু শেডের উপরে শোল্ডার পোর্শন বা গায়ের পোর্শনটাতে ঘন আকারে বুটি, ভেতর পোর্শনে বুটির মাপ রয়েছে, অর্থাৎ এভাবে সাজানো আছে বুটির পোর্শন। ব্লাউজ পিস পোর্শন ঠিক আঁচলের আগে ব্লাউজ পিস পোর্শনটাকে দেওয়া আছে, অর্থাৎ এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। চেপে ধরলে পরবর্তী প্রোডাক্ট আরও একটা ট্র্যাডিশনাল শাড়ি আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেটা পিওর তসর ম্যাটেরিয়ালসের উপরে হ্যান্ডলুম প্রসেসে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে। তসর ডোলাবাড়ি এই নামে এই শাড়িগুলো প্রসিদ্ধি বা পরিচিত। আমরা শাড়িটার কোড নাম্বার করেছি TD, অর্থাৎ তসর ডোলাবাড়ি 1130 নাম্বার কোড। শাড়িটার প্রাইস থাকছে 8630, অর্থাৎ 8630। এই রেঞ্জে আমরা 100% গাছি তসর উপরে বেশ করে এরকম একটা হ্যান্ডলুম প্রসেসের একটা প্রোডাক্ট তসর ডোলাবাড়ি শাড়ি, সুন্দর একটা কোয়ালিটি কন্ট্রাস্ট আঁচলের পাট, এরকম একটা আঁচলের অংশ, যে আঁচলের অংশটাকে আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের অনলাইন সিস্টেমে একটু সাউন্ড সিস্টেমে একটু ডিস্টার্ব হয়েছে, যেটা আমরা খুব ক্লিয়ার বুঝতে পারছি। এরপরে সুন্দর একটা আঁচল পোর্শনের পাশাপাশি পাড়ের কোয়ালিটি, এরকম একটা কোয়ালিটি পাড়, তার সাথে বডি বেসের যে কার্ডটা রয়েছে সেটা হচ্ছে পিচ কালার, অনেকে কালারটাকে দুধ আলতা কালার বলতে পারেন। এরকম একটা সুন্দর কালার পাট, গায়ের বুটির মধ্যে বৈচিত্র্য রয়েছে, খুব সুন্দর গায়ের বুটি, এরকম একটা কোয়ালিটি আঁচল পাট ব্রাউন শেডের উপরে, এরকম মিনেকারি সুন্দর কালার করে সাজানো আছে আঁচল পোর্শন পাট। গায়ের বেসটা অর্থাৎ শোল্ডার পোর্শন বা বাকি পুরো শাড়িটার যে কালার কম্বিনেশন বা যে গায়ের বুটিটা থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ বিভিন্ন কালার পাট করে বিভিন্ন বুটি দিয়ে পুরো শাড়িটা সাজানো রয়েছে। যেহেতু ম্যাটেরিয়ালসটা তসর ম্যাটেরিয়ালসের উপরে,
সেহেতু শাড়িগুলোর মধ্যে একটা ম্যাট ফিনিশিং থাকবে, খুব সফট প্রসেস করা হচ্ছে, প্রসেসিং সফট রয়েছে। পুরো শাড়ি জুড়ে ওভারঅল গায়ে বুটির পোর্শন রয়েছে এবং ব্লাউজ পিস পোর্শন হিসাবে আঁচলে যেরকম একটা কালার আমরা পেয়েছি ব্লাউজ পিস পোর্শনের ক্ষেত্রে ঠিক সেরকম একটা, অর্থাৎ যেরকম ডুয়েল টোন হয়ে থাকে সেরকম ডুয়েল টোনের মতন একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে, অর্থাৎ এই ধরনের সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট তসর ডোলাবরি, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1131 নাম্বার 1131। এই শাড়িগুলো প্রাইস 8630, 8630। এখানে কম্বিনেশন যে কাজ করছে সেই কম্বিনেশন হিসাবে এরম একটা সুন্দর একটা আঁচলের কাজ, এরম একটা কোয়ালিটি কাজ দেওয়া হচ্ছে আঁচলটার জন্য। আঁচলটার পাশাপাশি বাকি পুরো শাড়িটার যেটা মূল কালার বা যেটা বেস কালার সেটা হচ্ছে স্টিল গ্রে, অর্থাৎ ডার্ক যে গ্রে কালার হয়ে থাকে সেই গ্রে কালার, তার সাথে যে গায়ের বুটিগুলো রয়েছে সেই বুটিগুলো কালার বৈচিত্র্য বুটি, অর্থাৎ বিভিন্ন কালারের বুটি সাজানো হয়েছে, রেড রয়েছে, গ্রিন রয়েছে, স্কাই রয়েছে, এরকম 3-4টা সুতোর কম্বিনেশন করে গায়ের বুটিগুলো সাজানো হয়েছে। পুরো শাড়ি জুড়ে ঠিক এইভাবেই গায়ের বুটিগুলো প্রসেস করা হয়েছে, অর্থাৎ এই থাকছে পুরো শাড়ি জুড়ে গায়ের বুটি। আঁচলে যে কালারটা ব্যবহার করা হয়েছিল ব্লাউজ পিস পোর্শনের জন্য ঠিক সেরকম একটা কালার পার্ট দেওয়া হয়েছে ব্লাউজ পিস পোর্শনের জন্য, এবং বেশ স্ট্যান্ডার্ড মাপের একটা ব্লাউজ পিস পোর্শন রাখা হচ্ছে। ব্লাউজ পিস পোর্শনের জন্য সুন্দর একটা এরম উইভিং প্রসেসে একটা পাড়ের কোয়ালিটি থাকছে, দুটো পাশে পাড়ের কোয়ালিটি যেহেতু রয়েছে, ব্লাউজ পিসের দুটো হাতের কাজ এবং ব্লাউজ পিস পোর্শনটার পুরো 4-5টা কভার করা যাবে এই পাড়ের অংশটা দিয়ে। পরবর্তী প্রোডাক্ট 100% পিওর তসর, অর্থাৎ গাছি তসর উপরে বেশ করে এই কাজগুলো বানানো, সম্পূর্ণ একটা হ্যান্ডলুম প্রসেস এবং পিওর সিলমার্ক প্রোডাক্টের একটা প্রোডাক্ট। প্রাইস 8630, কোড নাম্বার 1132। আরও একটা আনকমন শেড। আঁচলের কোয়ালিটি এই থাকছে, আঁচল কোয়ালিটি একটু দেখিয়ে নিচ্ছি অন্যরকমভাবে, অর্থাৎ এরম একটা ফন্ট পোর্শন করে আঁচল পোর্শনটাকে দেখিয়ে নিই। এরম একটা সুন্দর একটা আঁচলের কাজ, আমি শাড়িটার উল্টো পিঠটাকে দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ এরম একটা কোয়ালিটি কাজ। এই যে এটা হচ্ছে উল্টো পাটটা, অর্থাৎ আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এরকম সম্পূর্ণ একটা হ্যান্ডলুম প্রসেসের প্রোডাক্ট। আঁচল পরবর্তী যে গায়ের বুটি বা যে গায়ের যে পেস্টটা রয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাতে যেভাবে কাজটা করা হয়েছে সেই কাজের কোয়ালিটি হিসাবে আমি একটু শাড়িটাকে এভাবে দেখাতে চাই। যেহেতু পাড়ের পোর্শনটাতে সুন্দর একটা টেম্পেল প্রসেস তৈরি করা হয়েছে, একটা সুন্দর একটা পাড়ের কোয়ালিটি থাকছে, তার সাথে একটা টেম্পেল প্রসেস রয়েছে, এরকম সুন্দর গায়ের বুটি সাজানো আছে। ওভারঅল এই প্রসেসটাই কাজ করছে পুরো শাড়ি জুড়ে। তাও একটু ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে। এরকম একটা বেস্ট থিকনেস কাপড়ের উপরে, অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাপড়ের উপরে এই শাড়িগুলো প্রোডাকশন হয়েছে। প্রাইস 8630। ব্লাউজ পিস পোর্শন পার্টটা সেটাও দেখিয়ে নেব। আঁচলে যেরকম একটা কালার পেয়েছি আমরা, ঠিক ব্লাউজ পিস পোর্শনটার ক্ষেত্রেও সেরকম একটা কালার পার্ট পাবো আমরা। ব্লাউজ পিস পোর্শনটার অংশ এই থাকছে ব্লাউজ পিস পোর্শনের পার্ট, অর্থাৎ এরকম একটা ব্লাউজ পিস পোর্শন কালার দেওয়া হয়েছে। পরবর্তী প্রোডাক্ট তসর ডোলাবরি, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1134। আরেকটা আনকমন শেড, যেহেতু ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর উপরে, কালার কম্বিনেশনে একটু ম্যাট ফিনিশিং থাকবে, বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির থিকনেসের উপরে পিওর সিলমার্ক প্রোডাক্ট। সুন্দর একটা আঁচলের কাজ, আঁচলের কাজের অংশ কন্ট্রাস্ট বেশ চড়া হয়ে পাড় দেওয়া রয়েছে। আঁচলের পাশাপাশি বাকি যে পাড়ের পোর্শনটা পাচ্ছি আমরা, সেই পাড়ের পোর্শনটাতে এরকম একটা সুন্দর কোয়ালিটি পাড় দিয়ে সাজানো আছে পুরো শাড়িটাকে, অর্থাৎ দুপাশে দুটো কোয়ালিটি পাড় পাচ্ছি আমরা, এরকম সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট। প্রাইস 8630। পুরো শাড়িটাতে সাজানোর যে প্রসেসটা রয়েছে ঠিক এইভাবে ব্লাউজ পিস পোর্শন প্রত্যেক শাড়িতেই বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে, এরকম একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট তসর ডোলাবারি, কোড নাম্বার হচ্ছে 1135। প্রাইস 8630, 8630। আঁচলের কাজ, শাড়িগুলোর আঁচলের কাজের কোয়ালিটি প্রায় একই রকম,
শুধুমাত্র বেস কালারগুলো বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ বিভিন্ন কালারের উপরে শাড়িগুলো প্রোডাকশন করা হচ্ছে। সুন্দর একটা আঁচলের কাজ। আঁচলের কাজের পাশাপাশি আমি পাড়ের অংশ বা গায়ের যে বুটিও সাজানো হচ্ছে সেই জায়গাটাকে আপনাদের কাছে আমি একটু ক্লিয়ার করছি। অর্থাৎ এরকম সুন্দর একটা পাড়ের কোয়ালিটি, দুপাশে পাড়ের কোয়ালিটি দেখুন, দু ধরনের পাড়ের কোয়ালিটি সাজানো আছে। গায়ের বুটির কোয়ালিটি রয়েছে, ব্লাউজ পিস পোর্শন প্রত্যেকটি শাড়িতেই বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্লাউজ পিস পোর্শন রাখা থাকছে। পরবর্তী প্রোডাক্ট তসর ডোলাবাড়ি 1136 নাম্বার কোড 1136। এখানে যে শাড়ি কাজটা করা হয়েছে ন্যাচারাল কালারের উপর বেশ করে, অর্থাৎ তসরের যে নিজস্ব কালার সেই কালারটাই রাখা হয়েছে তসরের মূল বেসটাতে, অর্থাৎ শাড়িটার মূল বেসটাতে তসরের নিজস্ব কালারটা রাখা হয়েছে। অর্থাৎ এখানে গায়ের বেসটাতে কোনো কালারিং ব্যবহার করা হয়নি, শুধু কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন তৈরি করা হয়েছে, কন্ট্রাস্ট করে দুটো পাশে দুটো পাড়ের কোয়ালিটি তৈরি করা হয়েছে। এরকম একটা সুন্দর একটা আঁচলের কাজ। আঁচলের কাজের পাশাপাশি দুটো পাড়ে দুটো পাশে দুটো পাড় যে দেখছেন, যেগুলো আমাদের ভাষাতে গঙ্গা যমুনা পাড় বলা হয়ে থাকে, অর্থাৎ এক পাশে নেভি ব্লু পাড়, এক পাশে রেডিশ পাড়। আপনারা হয়তো ব্ল্যাক দেখছেন, কিন্তু পারফেক্ট কালারটা রয়েছে নেভি ব্লু এবং টেম্পেল মোটিভে পাড়টা তৈরি করা হয়েছে। গায়ের বুটির কোয়ালিটিকে দেখিয়ে নেব। এরকম সুন্দর একটা আঁচলের কাজ। আমি বাকি পুরো শাড়িটার পেজটাকে ঠিক এভাবে দেখিয়ে দিতে চাইছি। পুরো পোর্শনটা হচ্ছে ঠিক এইভাবে, অর্থাৎ একদম গাছি বাই গাছি তসর যে হয় এই কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম একটা সুন্দর থিকনেস কোয়ালিটি বা গাছি তসের উপর বেশ করে এরকম একটা কোয়ালিটির শাড়ি তৈরি করা হয়েছে। 8630 এই প্রাইসের উপরে ব্লাউজ পিস পোর্শন পার্ট, আঁচলে যে কালারটা পেয়েছিলাম আমরা ঠিক সেরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। আমি পরবর্তী আমাদের বিষ্ণুপুর কাতান ডুয়েল টোন যে থানগুলো আমরা প্রোডাকশন করে থাকি তাকে বেশ করে আজকে আমরা কিছু জামিনিয়ার পটচিত্র হ্যান্ড পেন্টিং প্রোডাক্ট আপনাদের কাছে কিছু অল্প আকারে কয়েকটা আমরা দেখিয়ে নেব। আমি শাড়িগুলো কোড নাম্বার তৈরি করতে পারিনি, জাস্ট কয়েকটা পিস এসছে আমার কাছে, একদম নিউ প্রোডাক্ট, যার প্রাইস থাকবে 6850, 6850 এরম রেঞ্জে। কোয়ালিটি হচ্ছে বিষ্ণুপুর কাতান ডুয়েল টোন। আমরা যে থানগুলো প্রোডাকশন করে থাকি সেই থানের উপরে এই শাড়িগুলো প্রোডাকশন করা হয়েছে। এখানে অলিভ সবুজ লম্বা সুতো, তার সাথে স্কাই কালার আছে চওড়া সুতো, অর্থাৎ গ্রিন এবং স্কাই এই দুটো কম্বিনেশনের উপরে থানটা প্রোডাকশন করা হচ্ছে। তার পরবর্তী বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি জামিনিয়ার পটচিত্র হ্যান্ড পেন্টিং প্রোডাক্ট রাখা হয়েছে। এর একটা সুন্দর একটা আঁচলের কাজ, খুব ক্লোজ করে দেখিয়ে নিচ্ছি আঁচল পোর্শনটাকে। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি পুরো শাড়িটাতে সুন্দর এপাশে দুপাশে দুটো গায়ের বুটির পাড়, বুটি এবং পাড়ের কোয়ালিটি থাকছে। আরও ক্লোজ করে দেখানোর চেষ্টা করা হচ্ছে একদম সামনের থেকে, অর্থাৎ কাজগুলো যে কোয়ালিটি যেভাবে সাজাগুলো শাড়িগুলোকে প্রসেসিং করা হয়েছে পুরো শাড়িতে আমরা এই ধরনের কাজ পাচ্ছি। আমরা এরকম একটা গায়ের বুটি, দুপাশে খুব সুন্দর করে সাজানো পাড়। যদি শাড়িটাকে একটু আড়াআড়িভাবেও দেখে নিই, শাড়িগুলোর মধ্যে সুন্দর একটা শেড থাকে, যেটা আমাদের থানের বৈশিষ্ট্য বা বিষ্ণুপুর কাতানের একটা বৈশিষ্ট্য। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি হিসাবে এভাবে সাজানো হয়েছে। তার পাশাপাশি ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে, এরকম একটা স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন রাখা আছে। পরবর্তী বিষ্ণুপুর কাতান যামিনী রায় পটচিত্র হ্যান্ড পেন্টিং শাড়িগুলো প্রাইস 6850। শাড়িটার বেস কালার পার্টটা হচ্ছে ময়ূরকণ্ঠী গ্রিন, অর্থাৎ রানী এবং সবুজ এই দুটো কম্বিনেশন উপর বেস করে থানটা আমরা প্রোডাকশন করেছি। তার পরবর্তী এখানে সুন্দর একটা জামিনী রায় হ্যান্ড পেন্টিং প্রোডাক্ট, এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন। আঁচলের পাশাপাশি এই হলো পুরো শাড়িটার কম্বিনেশন পার্ট। শাড়িটার যে মূল বেসটা বা থানটার যে মূল কালার পার্টটা রয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একটা সুন্দর রানির টোন রয়েছে, অর্থাৎ যেহেতু রানির সাথে গ্রিন প্রসেস করা হয়েছে পুরো শাড়িটা বোনার ক্ষেত্রে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি এভাবে সাজানো। সবার শেষে রয়েছে ব্লাউজ পিস পোর্শন, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন জায়গা দেওয়া হয়েছে এবং ব্লাউজ পিস পোর্শনের সুন্দর একটা বর্ডার তৈরি করা হয়েছে, যাতে ব্লাউজ পিসের দুটো হাতের কাজ এবং পিঠের অংশটার কাজটাকে আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। পরবর্তী প্রোডাক্ট যামিনী রায়ের পটচিত্র হ্যান্ড পেন্টিং 6860 এই কোডের উপরে, এই প্রাইসের উপরে
রানি কালারের উপরে সাজানো হচ্ছে পুরো শাড়িটাকে, অর্থাৎ শাড়িটার মেন যে কালারটা রয়েছে সেটা হচ্ছে রানি কালারের উপরে, পিওর রানি। এটা কিন্তু কোনো ডুয়েল টোন নয়, অর্থাৎ লম্বা সুতো চড়া সুতো দুটো সুতোই একই কালারের উপরে রাখা হয়েছে। আঁচল পোর্শন, এই হচ্ছে গায়ের কাজ, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে কাজ। ব্লাউজ পিস পোর্শন রানি কালারের উপরে রাখা থাকছে, অর্থাৎ আমাদের বিষ্ণুপুর থানগুলো ঠিক এভাবে প্রোডাকশন হয়। এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। পরবর্তী প্রোডাক্ট জামিনিয়াই পটচিত্র হ্যান্ড পেন্টিং, প্রাইস থাকছে 6850। শাড়িটার বেস কালার পার্টটা রয়েছে, লম্বা সুতো আছে ইয়েলো মাস্টার্ড, চওড়াতে গোনা হয়েছে কচি কলাপাতি গ্রিন। এরম একটা সুন্দর কালার কম্বিনেশনের উপরে বেস করে এরম একটা কোয়ালিটি প্রোডাক্ট জামিনী রায় পটচিত্র হ্যান্ড পেন্টিং আঁচল পোর্শন থেকে শুরু করে পুরো শাড়িটাতে সাজানো হয়েছে। আঁচল পাট, বডি পোর্শন পাট, পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি। ব্লাউজ পিস পোর্শন আপনাদেরকে জানিয়ে রাখি, সামনের মঙ্গলবার দিন আমরা যে প্রোডাক্টটা নিয়ে লাইভটা করতে চলেছি সেটা হচ্ছে কি বলি বাবু, বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র। আমি তার একটা প্রোডাক্ট আপনাদের কাছে আমরা তুলে ধরবো, যে কোনো একটা কালার কম্বিনেশন একটা প্রোডাক্টকে আমরা, অর্থাৎ সামনের দিন পরের দিন আমরা যে প্রোডাক্টের উপর লাইভটা করতে চলেছি, একটা ওয়াইন কালার হোক পিকো গ্রিন হোক দেনা যায় ওটা, ঠিক আছে। আমাদের নেক্সট প্রোগ্রামে আমরা কোন আইটেমটা নিয়ে আমরা লাইভটা করতে চলেছি তার একটা প্রোডাক্ট আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এই প্রোডাক্টটা আপনাদের অতি পরিচিতির প্রোডাক্ট এবং বিষ্ণুপুর সিল্ক প্রোডাক্টের মধ্যে একটা অন্যতম প্রোডাক্ট। বালুচরী স্বর্ণচরী পরবর্তী এই যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে এবং এটা রিজনেবল প্রাইসের উপরে এই শাড়িগুলো আমরা ইদানিংকালে আমরা লক্ষ্য করতে পারছি বা আমরা প্রোডাকশন করতে পারছি। এরকম একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র, যেই শাড়িগুলোকে আমরা সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 যার প্রচুর কালার পার্ট বা কালার অপশান থাকবে, যেরকম আঁচলের কোয়ালিটির কাজ থাকবে, সেরকম গায়ের মধ্যে প্রচুর গায়ের বুটির বৈচিত্র্য থাকবে, সেরকম কালার কম্বিনেশনের পার্ট থাকবে। এরকম একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 যতগুলো কালার পার্ট তৈরি করা সম্ভব হয়েছে আমরা তার সব কটাকে আপনাদের সামনে আমরা সেদিন নিয়ে এসে হাজির হব। এই হলো আজকের লাইভের টোটাল একটা ব্যাপার। আমি লাইভের একদম শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে আমরা তুলে ধরতে চলেছি। সেই অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে আমরা প্রোপাইটার অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট, একটা ফোনপে গুগল পে নাম্বার রাখা হয়েছে, যেখানে বিষ্ণুপুর স্টেট ব্যাংক এবং বিষ্ণুপুর পিএনবি এই দুটো শাখার একটা আইএফএসসি কোড সমেত একটা অ্যাকাউন্ট ডিটেলস আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। এবং সর্বশেষে আপনাকে জানিয়ে রাখি, এই শাড়িগুলো পারচেস করার ক্ষেত্রে যদি আপনারা সরাসরি পেমেন্ট অপশানটা, অর্থাৎ আপনার কোনো একটা প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে সেটা আপনি পারচেস করতে চাইছেন, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেওয়া হয়েছে, সেই কন্ট্যাক্ট নম্বর ধরে কন্ট্যাক্ট নাম্বার করার পরেই পরবর্তী আপনি যদি আমাদেরকে মনে করেন যে শাড়িটা আমি পারচেস করতে চাইছি, আপনারা জানান, আমি অ্যাকাউন্ট ডিটেলস আপনাদেরকে আমরা পাঠিয়ে দেব। সেই অ্যাকাউন্ট ডিটেলস পাঠানোর পরে আপনার যদি মনে হয়ে থাকে আমি পেমেন্ট অপশানটা করে নিচ্ছি, সেক্ষেত্রে আপনাদের জন্য শিপিংটা সম্পূর্ণ ফ্রি থাকবে। অর্থাৎ প্রথম পেমেন্ট করে নিয়ে ফার্স্ট পেমেন্ট করে নিলে আমরা শিপিংটা ফ্রি দিয়ে থাকি। পরবর্তী ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিওডি সিস্টেম আমাদের কাছে রয়েছে। এই সিওডি সিস্টেমে হচ্ছে আপনি এক হাতে শাড়ি নেবেন, এক হাতে টাকা দেবেন, এই সিস্টেমের জন্য 3% এক্সট্রা চার্জ আমাদের হয়ে থাকে। অর্থাৎ এইভাবে আমরা আমাদের এই কর্মকাণ্ডকে আমরা চালিয়ে যাই। যাই হোক, এরকম একটা মোটামুটি সিস্টেম, সহজ সরল প্রসেস আমরা পরবর্তী লাইভের কথা আপনাকে জানিয়ে রেখেছি। এবং আরও একবার আপনাকে বলবো যে লোকেশন থেকে আমরা এই শাড়িগুলোকে আপনাদের সামনে তুলে ধরি তার লোকেশন বিষ্ণুপুর অনুষ্কার আরেকটা পরিচিত রয়েছে যেটা বালুচরী স্বর্ণচরীর জন্য প্রসিদ্ধি। এবং বিষ্ণুপুর, বিশেষ করে বিষ্ণুপুর কাতানের উপরে আমি ঠিক যে জায়গাটায় বসে রয়েছি ঠিক আমার পিছনের অংশে বালুচরী স্বর্ণচরীর একটা বিশাল সম্ভার তো রয়েছে, তার পাশাপাশি বিষ্ণুপুরের কাতানের যে বৈচিত্র্যগুলো হয়, অর্থাৎ আমি তার কয়েকটা নাম আপনাদের সামনে আমরা তুলে ধরি। যেরকম এক কালার একটা বিষ্ণুপুর কাতান সিল্ক যেটা প্লেন থান হিসাবে পরিচিত, তার পাশাপাশি বিষ্ণুপুর 3D কাতান প্রিন্ট, বিষ্ণুপুর 3D কাতান থান, বিষ্ণুপুর কলাক্ষেত্র, বিষ্ণুপুর ইক্কত, বিষ্ণুপুর কোটকি, এই ধরনের প্রচুর বৈচিত্র্য প্রোডাক্ট। এছাড়াও প্রিন্টিং, পেন্টিং এবং স্টিচিং কাজের তো একটা অপশন রয়েছে। তাছাড়াও আমাদের কাছে আপনারা
তসরের প্রচুর বৈচিত্র্য পাবেন। তসরের কাছে তসরের মধ্যে যেরকম ন্যাচারাল তসরের উপরে বিষ্ণুপুর ঘরনার অর্থাৎ বালুচরি প্রিন্ট পাবেন, ঠিক তার পাশাপাশি তসরের মধ্যে বহু বৈচিত্র্য প্রিন্ট আমাদের কাছে রয়েছে। আজরক প্রিন্ট হতে পারে, কলমকারি প্রিন্ট হতে পারে, বা বর্তমানে আধুনিক যে ধরনের প্রিন্ট চলছে সেরকম কিছু প্রিন্টিংয়ের শাড়ি আপনার কাছে আমাদের কাছে রয়েছে। তাছাড়াও তসর উপরে আমরা আরও কিছু শাড়ি রাখছি, যে শাড়িগুলোর মধ্যে তসর মধুবনী প্রিন্টিং রয়েছে, তসর উপরে কিছু উইভিং প্রসেসের কাজ রয়েছে, কাঁথা স্টিচ তো রয়েছে। এরকম বেশ কিছু প্রোডাক্টের সম্ভার। এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন আপনারা হ্যান্ডলুম প্রসেসের কিছু প্রোডাক্ট, অর্থাৎ কটন বেসের উপরে নিউ কালেকশন হিসাবে বেশ কিছু হ্যান্ডলুম প্রোডাক্ট শাড়ি আমাদের কাছে রয়েছে। আপনারা সরাসরি সকাল 9:30 থেকে রাত্রি 9টা অবধি সর্বক্ষণ এই সময়টা আমাদের শোরুম খোলা থাকে। এবং বিষ্ণুপুর ছিন্নমস্তা মায়ের মন্দিরের একদম সামনে এই শোরুম। বিষ্ণুপুর বাসস্ট্যান্ড বা বিষ্ণুপুর স্টেশন, এই দুটো লোকেশন থেকে যদি আপনারা আসতে চান 10 থেকে 15 মিনিট বেশি সময় এই শোরুমে আসতে একটু বেশি সময় লাগবে না। অর্থাৎ খুব সহজ একটা লোকেশন, বিষ্ণুপুর দলমাদল রোড, ছিন্নমস্তা মায়ের মন্দির একদম সামনেই এই শোরুম। আজকে আপনাদেরকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই এতটা সময় ধরে আমাদের এই প্রোডাক্টগুলোকে আপনারা দেখছেন, যার জন্য আরেকবার নমস্কার জানিয়ে আমি আজকে এখানেই কমপ্লিট করছি বা শেষ করছি।